হঠাৎ করে শুনি বাসায় দেবর আসতেছে। তার জন্য রাতের বেলা যা, যা করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বৃহস্পতিবারের আর শুক্রবারে কিছু ভিডিও ফুটেজ রেখেছিলাম। সেটাই আপনাদের মাঝে আজকে বড় ভিডিও হিসেবে আপলোড দিব। যাই হোক, এখানে বৃহস্পতিবারের সকালবেলা কিছু মাছ নিয়ে এসেছে আর ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। মেয়েকে নিয়ে যাব সেই মুহূর্তে মাছগুলো নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। তো কই মাছগুলো আমার তো কাটতে অনেক বেশি কষ্ট হয়। মানে হাতে এত বেশি কাটা ফুটে যেই মাছগুলো কাটতে আমার একদমই ভালো লাগে না। তো এই মাছগুলো খাওয়ার পরে আমার কষ্ট একদমই মানে চলে গেছে। আমি কোনোদিনও কই মাছ সেভাবে পছন্দ করি না। মনে হয় তেলাপিয়া মাছই ভালো লাগে। যাই হোক, এই মাছগুলো ছিল বিলের মাছ। এত বেশি মজা লেগেছে কি আর বলবো। তারপরে থেকে বলতেছে এই মাছগুলো পেলে অবশ্যই নিয়ে আসবে। এগুলা সকালবেলা কেটে কুটে রান্না করে নিচ্ছিলাম। তারপর লাল শাকটা ভেজে নিচ্ছিলাম। মানে আমার মেয়ের লাল শাক অনেক বেশি পছন্দ। আর এই শাকগুলো ছিল অনেক ভালো জাতের। একেকগুলো থাকে না শুকনা, শুকনা টাইপের, সেগুলো কিন্তু সিদ্ধ হতে চায় না। এগুলো একদম গলে গিয়েছিল। দুপুরে রান্না খাওয়া শেষ। তারপরে আপনাদের ভাইয়া ফোন করে বলতেছে বাসায় কিন্তু আমার ছোট ভাই আসবে আরকি। কোনোদিনও আসেনি। এখন আমি এই সময় কি করব? মানে বাসায় যতদিন ধরে আছি ওরা কোনোদিনও আসেনি। একটা বিশেষ কাজে আসলে আসবে। সকালেই চলে যাবে। যাই হোক, যেহেতু শীতের দিন আসতে, আসতে রাত ১২টা ১টা বেজে যাবে অফিস শেষ করে। আমি কিন্তু এদিকে কি করব না করব কিছুই বুঝতেছিলাম না। না ভেবে পেয়ে এখানে আমি ভাবলাম মাসকলাইর ডাল তো ওর অনেক বেশি পছন্দ। আগে সেগুলো বেটে নিই। অনেকগুলো ডাল কিন্তু আমি পাটায় বেটে তো আগে বসিয়ে দিয়েছি। তারপর ওই দিক থেকে গরু মাংসটা ভিজিয়ে রেখেছি। মানে শীতের দিন তো ছাড়তে চায় না। ভাবলাম আগের দিনই রান্না করে রাখি, শুক্রবারে যেন আমার অত বেশি ঝামেলা না হয়। মাসকলাইর ডাউলটা আমার বাটতে গিয়ে হাতের এমন একটা অবস্থা হয়ে গেছে সেটা আর বলার মতো না। মাংসটা এদিকে আস্তে, আস্তে ছাড়তেছে আর আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি। তার মাঝে ডাউলটা নামিয়ে রেখে এখানে একটু মানে মাছ ভুনা করে নিচ্ছিলাম। এখানে দেখতে অল্পই মনে হচ্ছে, এর ভিতর শুধু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কিচ্ছু দেইনি। এখানে ছিল বাইম মাছ, একটু পটল ভেজে নিচ্ছিলাম। পটল ভাজিটাও আমার অনেক বেশি ভালো লাগে ডাউলের সাথে খেতে। রাতের বেলা যদিও অত বেশি খাবে না। আর ১২টা ১টার দিকে আসলে তো খাওয়া-দাওয়া একদমই হয় না। তারপরেও আমি যতদূর পারতেছি করতেছি। আর এদিকে রান্নাবাড়ি শেষ করে ভাবতেছি যে বাবুকে খাইয়ে একটু ঘুমিয়ে যাব। তারপরে ১২টা ১টার দিকে আসলে উঠে যাব। কিন্তু কি অত লোকজন আসার কথা শুনলে কি আর ঘুম পায়? আমার মেয়ে তো জেগে আছে, অনেক বেশি আনন্দ করতেছে। মানে এত বেশি খুশি হয় লোকজন বাসায় আসার কথা শুনলে। ও তো ঘুমাতেই চাচ্ছে না। অবশেষে রাত 10:30টার দিকে ফোন দিয়ে শুনি যে না, আরো ৩-৪ ঘন্টা লেট। মানে কপালটাই খারাপ। আমাদের বাড়ির কাছে এসেই তার গাড়িটা নষ্ট হয়ে গেছে। মানে চাকাগুলো সেগুলো চেঞ্জ করবে তারপরে আবার আসবে। এইদিকে আমার মেয়ে ঘুম কন্ট্রোল করতে না পেরে ঘুমিয়ে পড়েছে আর বলতেছে চাচ্চু যখন আসবে তখন আমাকে ডেকে দিও। যাই হোক, এদিকে আমার সব রান্না শেষে মাংসটা বসিয়ে দিচ্ছি। গরুর মাংসটা যেহেতু আস্তে, আস্তে হবে, আমার একটা চুলা, ২ টা চুলা হলে তাড়াতাড়ি রান্না হয়ে যেত। এই চুলায় আমি বসিয়ে দেবো। সেজন্য আমি একদম সব রান্না শেষে দিয়েছি, হাতে মাখিয়ে দিয়েছি। আর এই মাংসটা কিন্তু অনেক বেশি মজা লেগেছিল। খাওয়ার পরেই কিন্তু ভয়েস দিচ্ছি। মানে ২-৩ বার করে যখন রান্না করা হয় গরুর মাংস তখন কিন্তু বেশি মজা লাগে। রাতের বেলা রান্না করে রেখেছিলাম। সকালবেলাও সেটা আবার রান্না করেছি। বারবার জাল দেওয়ার কারণে অনেক বেশি মজা লেগেছে। সকালে যখন আমি সব নাস্তা দিচ্ছিলাম তখন কিন্তু গরুর মাংসটা একটু খেয়ে দেখতেছিলাম পরোটার সাথে, অনেক বেশি মজা লেগেছে। যাই হোক, এটা দুপুরবেলার ভিডিও। গরুর মাংস যেহেতু রান্না করে রেখেছি, মানে একটু বেশি করে রান্না করে রেখেছি, রাতে খেয়েছে, সকালবেলাও খেয়েছে, একটু অল্প, অল্প করে খাওয়া হয়েছে। মেইনলি দুপুরেই খাওয়া হবে পোলাওর সাথে। আর যদি না থাকে এজন্য আমি মানে ভয়ে, ভয়ে আগেই রান্না করে রেখেছি। চলে গেলে তো মনে হবে যে কেন এটা রান্না করলাম না, খাওয়ালাম না, সেজন্য। এখানে একটু আমি ইলিশ মাছ ভুনা করে নিচ্ছিলাম। একটু করলা ভাজি করে নিচ্ছিলাম। আর সকালবেলা কিন্তু আমি পিঠাও বানিয়েছিলাম। অত কিছু ভিডিও ফুটেজ নেওয়া আসলে সম্ভব হয়নি। এক হাতে সবকিছু করতে গেলে, ভিডিও করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায়। এজন্য আসলে অত কিছু করা হয়নি। এইটুকুই করতে পেরেছি। এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।